হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। আমরা বেরিয়ে পড়েছি এখন নীলপুজোর গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এখন আমরা আছি চাকদাহ রেলগেটের সামনে। দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর, মানে মানুষ যে যাবে সেরকম রাস্তাও নেই, এত ভিড় হয়েছে। আমরা যখন যাচ্ছি তখন অনেক বাবার ভক্তরা গঙ্গা স্নান করে ফিরছে, মানে বাবার মন্দির উদ্দেশ্যে যাচ্ছে। অনেকে গাড়িতে করে যাচ্ছে, বেশিরভাগ মানুষই হেঁটে যাচ্ছে। মানে ভীষণ ভিড়ে, দেখো বাইকে করে অনেকে যাচ্ছে, কেউ কাঁধে বাঘ নিয়ে যাচ্ছে। এই দেখো অনেকে ডিজে বক্স বা ঠাকুরের গান চালিয়ে যাচ্ছে। এই দেখো কাকে দেখলাম বাইকে করে, তোমাদের খুবই চেনা পরিচিত একটা মুখ, এস রয় লাইফস্টাইল, যাকে চেনো তোমরা। এই দেখো বাবার ভক্তরা বাবাকে কাঁধে করে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই গঙ্গার পাড় থেকে। এখন তো প্রায় হাফ রাস্তা প্রায় চলে এসেছে, আর আমরা সবাই এখন গঙ্গার পাড়ে যাচ্ছি। দেখো কথা বলতে বলতে আমরাও গঙ্গার পাড়ে চলে এসেছি। ভিউটা শুধু দেখো গঙ্গার পাড়ে, চারিদিকে শুধু মোমবাতি বা প্রদীপ জ্বালিয়েছে সেই আলো, আর লোকের মাথা, মানে এত লোক কিচির করছে, শুধু মাথাগুলো দেখা যাচ্ছে চারপাশে। আর একটা বড় হেডলাইট, আর চারপাশে পুরো অন্ধকার, খুব একটা বেশি লাইট নেই, তবুও খুব সুন্দর একটা ভিউ। তারপর আমরাও গঙ্গা স্নান করে গঙ্গা মাকে পুজো দিয়ে আমরাও রওনা দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো আমরা যখন মন্দিরে এসেছি তখন প্রায় বাজে 3টে, আর ওখান থেকে রওনা দিয়েছি প্রায় 10:30টার সময়। এসে দেখি প্রচুর ভিড়, সেই আমরা মেন রাস্তায় গিয়ে লাইন দিয়েছি। তো লাইন দেওয়ার পরে যে এখন দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছি, কাছাকাছি মন্দিরে পুজো দিলাম। আর মন্দিরে পুজো দিয়ে যখন বেরোচ্ছি তখন দেখি আমরা যা লাইন দিয়েছি তার থেকেও মানে দ্বিগুণ লাইন, প্রচুর লাইন। তখন অনেকেই এসছে, দেখো কাঁধে করে বাঘ নিয়ে এসছে, মানে এতটা কষ্ট হচ্ছে মুখগুলো দেখলে বোঝা যাচ্ছে। তারা অনেকে নিয়ে এসছে 2-3টে করে ঘটি বাঘে করে বেঁধে নিয়ে এসছে। আর নীল পুজোর পরের দিনই ছিল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে আমাদের মধ্যে পাঁচন খায়, আর পাঁচনের জন্য লাগে নানা রকমের সবজি, নানা রকমের ডাঁটা, অনেক কিছু দিয়েই করে। তো আমাদের বাড়ির পাশেই ছিল পালং শাক বলছি, পুঁই শাক, মানে পুঁই শাক ডাঁটা হয়েছে অনেক কটাই। তো মা বললো যে ওখান থেকে একটা তুলে নিয়ে, তো ওখান থেকে আমি পুঁই শাক একটা ডাল তুলে নিয়ে আসলাম, কারণ আমরা 3জন মানুষ, তো বেশি লাগবে না, আরও অনেক ডাঁটা আছে। তারপরে আমাদের হচ্ছে যে লাল 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 যে শাকের ডাঁটাগুলো হয় না, কী শাকের ডাঁটা বলে আমি জানি না, ওগুলো আমাদের এখানে প্রচুর হয়েছে, তো ওখান থেকেও একটা তুলে নিলাম। এই যে মা সব সবজি নিয়ে বসে পড়েছে কাটতে। এখানে আছে পেঁপে, কুমড়ো, কাঁচকলা, সজনে ডাঁটা, পুঁই শাকের ডাঁটা, তারপর কুমড়ো শাক, লাউ শাক, আরও অনেক ধরনের সবজি। তার সাথে এটা রান্না করেছিল ডাল দিয়ে, মটর ডাল দিয়ে, খুব সুন্দর হয়েছিল খেতে। মানে আমি তোমাদেরকে রান্নার ভিডিও দেখাতে পারিনি, কারণ ওই টাইমটাতে আমাদের বাড়িতে অতিথি চলে এসেছিলো, আর আমি খেতেও পারিনি। আমি যে বাটি নিয়ে দাঁড়িয়েছিলাম, আর ওই টাইমটাতে অতিথি এসছে, যে মা রান্না করছে, আমাকে একটু তুলে দেবে, আমি খাবো। সেই সুযোগটা হয়নি, তো আমাকে পরেই খেতে হয়েছে অতিথি চলে যাওয়ার পর। তো আজকের ভিডিও আমার এই অবধি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে শুভ নববর্ষে অনেক 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 শুভেচ্ছা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো আজকে ভিডিও অবধি, টাটা, ভালো থেকো।